হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 10 মিনিট ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলের বৈশিষ্ট্য হলো সকল প্রকার শিক্ষামূলক পোস্ট দেওয়া। ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স ক্লাসের সকল বিষয়ের টেকনিক্যাল আলোচনা ও ভিডিও ক্লাস পাবেন আমার এই চ্যানেলে। তাছাড়া সকল প্রকার নিয়োগ পরীক্ষার সাজেশন, টেকনিক্যাল ক্লাস এবং আপডেট ইনফরমেশন। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন, যাতে নতুন আপলোড করা কোনো ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্গ করার জাদুকরী পদ্ধতি। বর্গ করার জাদুকরী পদ্ধতি। আজকে দেখব আমরা কিভাবে খুব সহজে বর্গ করা সম্ভব। কোনো সংখ্যা দেখার সাথে সাথে যেন আমরা বুঝতে পারি এই সংখ্যাটার বর্গ কত হবে, বর্গফল কত হবে। এখানে নাম্বার 1 দেওয়া আছে 15 স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার। এখন 15 স্কোয়ার দেখার সাথে সাথে আমরা কিভাবে বুঝবো এর উত্তর 225 হওয়া সম্ভব। আমরা দুটো স্টেপের মাধ্যমে দেখব কিভাবে সহজে বর্গ করা সম্ভব। স্টেপ 1, প্রথম ডিজিট গুণ প্রথম ডিজিট যোগ 1। তাহলে আমরা কি বুঝবো, এখানে প্রথম ডিজিট দেওয়া ছিল 1, তাহলে প্রথম ডিজিট গুণ, তাহলে আমরা লিখলাম প্রথম ডিজিট গুণ, তারপর লেখা আছে প্রথম ডিজিট যোগ 1। তাহলে প্রথম ডিজিট আমাদের কত 1, 1 এর সাথে যোগ করতে হবে আরও একটা 1, অর্থাৎ প্রথম ডিজিট যোগ 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 1 যোগ 1 সমান 2। স্টেপ 2, এককের সংখ্যার অর্থাৎ 5 স্কোয়ার করে বা 25 লিখতে হবে স্টেপ 1 এর রেজাল্টের সাথে। অর্থাৎ স্টেপ 1 এ যে রেজাল্টটা পেয়েছে এই রেজাল্টের সাথে আমাদের এখানে এককের অঙ্ক যা আছে তার উপরে যদি বর্গ বসায়, আমাদের এখানে এককের অঙ্ক আছে 5, 5 এর উপর বর্গ বসালে হয় 25। অর্থাৎ আমরা স্টেপ 1 এ যে উত্তর পেয়েছি তার সাথে সবসময় আমাদের কি 25টা অ্যাড করে দিতে হবে। 25টা কী করতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে আমার স্টেপ 1 এ ছিল আমাদের উত্তর কত 2, এর সাথে যদি আমি 5 স্কোয়ার অর্থাৎ 25 অ্যাড করে দিই, অর্থাৎ হয় 225, অর্থাৎ 15 বর্গ হচ্ছে 225। তাহলে আমাদের সারমর্ম হচ্ছিল কি, যে বর্গ সংখ্যাটা থাকবে ওই বর্গ সংখ্যার প্রথম ডিজিট গুণ প্রথম ডিজিটের সাথে একটা 1 যোগ করতে হবে। তারপরে হচ্ছিল দ্বিতীয় স্টেপে এসে যে এককের অঙ্ক থাকবে, এককের অঙ্ক বর্গ করলে যা হবে ওই উত্তরটা সরাসরি প্রথম স্টেপের রেজাল্টের সাথে অ্যাড করে দিতে হবে। প্রথম স্টেপের রেজাল্টের সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে প্রথম স্টেপের রেজাল্ট ছিল 2, এর সাথে আমরা দ্বিতীয় স্টেপের 5 স্কোয়ারের বর্গ হয়েছিল 25। তাহলে এই দুটো অ্যাড করে একসাথে উত্তর হচ্ছিল 225। এবার আমরা কিছু অতিরিক্ত উদাহরণ দেখব। উদাহরণের সাহায্যে উদাহরণ করাটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখি 25 এর বর্গ কত হয়। তাহলে আমাদের শর্ত ছিল প্রথম ডিজিট গুণ প্রথম ডিজিট যোগ 1। তাহলে আমাদের এখানে প্রথম ডিজিট হচ্ছিল 2, প্রথম ডিজিট 2, প্রথম ডিজিট গুণ প্রথম ডিজিট যোগ 1। তাহলে প্রথম ডিজিট দিলাম, প্রথম ডিজিটের সাথে কি করছি, যোগ 1 দিয়েছি। অর্থাৎ আর দ্বিতীয় স্টেপে ছিল আমাদের কত 5 স্কোয়ার, দ্বিতীয় স্টেপে ছিল 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 2 গুণ 2 যোগ 1 কত হয় 3, 3 এর সাথে 2 গুণ করলে 2 গুণ 3, আর 5 স্কোয়ার কত হয় 25। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে আমাদের কত হয় 6। আর সেকেন্ড স্টেপে দ্বিতীয় স্টেপে আমাদের ছিল কত 25, এর সাথে আমরা সরাসরি 25 কী করে দেবো, অ্যাড করে দেবো। তাহলে কত হয়, প্রথম ডিজিটে আমরা পেয়েছি, প্রথম স্টেপে পেয়েছি 6 এবং দ্বিতীয় স্টেপে কত 25। আর এই দুটো একসাথে যদি আমরা অ্যাড করে দিই আমাদের অ্যান্সার হয় কত 625। তাহলে এই 25-এর বর্গ হচ্ছে 625। এবার দেখি 3 নম্বর উদাহরণটা। 3 নম্বর উদাহরণ দেওয়া আছে 35, কত 35-এর স্কোয়ার, অর্থাৎ 35-এর বর্গ কত। দেখা মাত্র আমরা যেন উত্তরটা করতে পারি। স্টেপ অনুযায়ী আমরা দেখব, পরে আমরা কয়েকটা ক্যালকুলেশন করার পরে নিজের থেকে বুঝতে পারবো যে আসলে এটার অ্যান্সার কত হতে পারে। তাহলে আমাদের প্রথম স্টেপে ছিল প্রথম ডিজিট গুণ, তাহলে প্রথম ডিজিট গুণ প্রথম ডিজিট যোগ 1। তাহলে প্রথম ডিজিট আমাদের কত 3, এর সাথে যোগ করলাম 1। আর দ্বিতীয় স্টেপে আসছিল এককের সংখ্যা বর্গ, এককের সংখ্যা বর্গ আছে কত 5 স্কোয়ার, আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখি 3 গুণ 3 যোগ 1 সমান হয় কত 4। আর আমাদের এখানে এককের সংখ্যা হচ্ছে 5 এর উপর বর্গ আছে, অর্থাৎ 5 বর্গ করলে কত হয় 25। তাহলে 3
গুণন 4 গুণ করলে হয় 12 এবং সেকেন্ড স্টেপে আমরা পেয়েছি কত 25। 25টা আমরা সরাসরি এখানে বসিয়ে দেব। এখন এই প্রথম স্টেপের সাথে দ্বিতীয় স্টেপটা অ্যাড করে দেব। প্রথম স্টেপে ছিল 12 এবং দ্বিতীয় স্টেপে আছে 25। 12 আর 25 অ্যাড করে দিলে আমাদের অ্যান্সারটা হলো 1225। নাম্বার 4। 4 নম্বরটা দেখব আমরা এবার। 4 নম্বরে 65 বর্গ কত হতে পারে? তাহলে একই সিস্টেম অনুযায়ী আমাদের প্রত্যেকটা করতে হবে। অবশ্যই বন্ধুরা তোমরা এখন গেস করতে পারছো কীভাবে অ্যান্সারটা বের করবো। তাহলে প্রথম ডিজিট, তারপর ছিল গুণ, প্রথম ডিজিট যোগ 1, তারপর এককের সংখ্যা স্কোয়ার যা আছে আমরা সেটাই বসিয়ে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছিল 6 গুণ 7, তো 6 7 42, আর এই 5 স্কোয়ার করলে হয় কত 25। তাহলে আমাদের প্রথম স্টেপের রেজাল্ট হচ্ছে 42, এর সাথে 25 যদি আমরা অ্যাড করে দিই তাহলে উত্তর একবারে 65 বর্গ পেয়ে যাব আমরা 4225। কত 4225। নাম্বার 5 95 স্কোয়ার। তাহলে এখন অবশ্যই আমরা সহজে বুঝতে পারবো কত অ্যান্সার হতে পারে। অর্থাৎ এই একই নিয়ম, প্রথম স্টেপের প্রথম স্টেপ ডিজিট গুণ, প্রথম ডিজিট গুণ, প্রথম ডিজিট যোগ 1, তারপর ছিল এককের সংখ্যা বর্গ। তাহলে প্রথম ডিজিট হচ্ছে 9, আর প্রথম ডিজিটের সাথে অনযোগ করলে হয় 10, আর 5 স্কোয়ার করলে হয় 25। তাহলে 9 10 90, আর এই 25টা আমরা এখানে বসিয়ে দেব। আর এই 90-এর সাথে সরাসরি আমরা এই 25টা অ্যাড করে দেব। তাহলে 90 25-এ হয় 9025। তাহলে 95 বর্গ হচ্ছে 9025। এবার দেখি একটা জটিল কিভাবে করা সম্ভব। 100-র উপরে বর্গ কিভাবে করা সম্ভব? 105 এর বর্গ। তাহলে একই সিস্টেম অনুযায়ী আমাদের প্রথম ডিজিট হচ্ছিল 10 এবং প্রথম ডিজিট 10-এর সাথে আমাদের যোগ করতে হবে 1, আর এককের সংখ্যা 5 স্কোয়ার এখানে বলবৎ থাকবেই। তাহলে প্রথম ডিজিট গুণ 10 যোগ 1 কত হয় 11। তাহলে 10 আর হচ্ছিল 11, 10 11 গুণ করলে কত হয় 110। এই দুটো গুণ করলে কত হয় 110। আর আমাদের এককের সংখ্যা হচ্ছিল 5 স্কোয়ার। 5 স্কোয়ার কত হয় 25। আমরা 25টা সরাসরি এখানে বসিয়ে দেব। এখন প্রথম স্টেপের 110-এর সাথে আমরা 25টা সরাসরি অ্যাড করে দেব। এই 110-এর সাথে কত অ্যাড করে দেবো? এই 25টা সরাসরি অ্যাড করে দেবো। তাহলে অ্যান্সার হচ্ছিল 11025। 11025। তাহলে কত 105-এর বর্গ হচ্ছে 11025। বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, এখানে এককের সংখ্যা সবসময় 5 থাকতে হবে। কত থাকতে হবে? এককের সংখ্যা সবসময় যদি 5 থাকে তাহলে আমাদের এই নিয়মটা 100% কার্যকরী। সেটা যত বড়ই হোক না কেন, এককের সংখ্যা যদি 5 হয়, এই প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে যে কোনো বর্গ এভাবে বের করা সম্ভব। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য। আর এছাড়াও সহজ পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ ও অঙ্কের ম্যাজিক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।